এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। অশোকনগরের কামারপুকুর থেকে পাসপোর্ট চক্রে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর। অশোকনগরের কামারপুর এলাকায় বাড়ি প্রাক্তন পুলিশকর্মী আবুদুল হাই। লালবাজারের পাসপোর্ট বিভাগের কর্তব্যরত ছিলেন তিনি। 1 বছর আগে রিটায়ারমেন্ট হয়েছে চাকরি থেকে। গতকাল রাতে লালবাজারের গোয়েন্দা বিভাগ থেকে এবং অশোকনগর থানার পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে। এর আগে লালবাজারে তাকে ডাকা হয়েছিল, তিনি গিয়েছিলেন এবং তার পরবর্তীতে গতকাল রাতে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে। কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে আমার ডিসেম্বর থেকে অ্যারেস্ট করা হয়। তো কী কারণে অ্যারেস্ট করা হয়েছে এটা আমরা সঠিক এখন জানিও না। দীর্ঘদিন উনি লালবাজারে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। উনি সদ্য রিটায়ার হয়েছেন, 60+ ওনার এজ। উনি হজও করে এসছেন। উনি খুবই সৎ এবং খুবই অনেস্ট একজন ব্যক্তি, এলাকার সমস্ত মানুষ জানে। আমার যতটুকু মনে হচ্ছে এটা সম্পূর্ণ একটা চক্র। আমরা তো আইনের বিরুদ্ধে কেউ নয়, আমরা সবাই চক্রান্ত করলে কে করতে পারে? চক্রান্ত কি মনে হচ্ছে ডিপার্টমেন্টের কেউ করতে পারে? হ্যাঁ, চক্রান্ত কে করতে পারে? চক্রান্ত কে করতে পারে সেটা আমরা এই বিষয়ে কী করে বলবো, সেটা তো আমরা বলার বাইরে, কি চাইছেন? জানারও বাইরে। কি চাইছেন? আমরা চাই উনি তো নির্দোষ, ওনাকে যত দ্রুত সম্ভব রিলিজ করা হোক, তদন্তটা ঠিক পথে চলুন। তদন্তটা সঠিকভাবে করা হোক। আপনার নাম? আমার নাম সরফরাজ খান। কি হন আপনি? আমার কৃষি মধ্যে ওনারা বললেন যে আমরা কলকাতা পুলিশ আর অশোকনগর থানার পুলিশ। কেন নিয়ে গেছে কিছু বলেছে? না, কালকে আমি কিছু জিজ্ঞাসাও করিনি, জানতে পারিনি, তবে একটু শুনেছিলাম যে পাসপোর্ট ম্যাটার। উনি কি করতেন? উনি কলকাতা পুলিশ অফিসার ছিলেন। রিটায়ার্ড হয়ে গেছে? হ্যাঁ, রিটায়ার্ড হয়েছেন। পাসপোর্ট ম্যাটার মানে পাসপোর্ট জালিয়াতির কেসে কোনো গ্রেফতার? আমি এত কিছু শুনিনি। রিটায়ার্ড হয়েছে কবে? রিটায়ার্ড হয়েছে গত অক্টোবরের আগের অক্টোবরে 31 তারিখ। কোন থানায় ছিল? লালবাজারে ছিলেন। লালবাজারেই ছিল। আজকে বাড়ির লোক তো গেছেন ওনার সাথে? না না, এখনো যাইনি, আমি যাবো আর কি, রেডি হচ্ছি। আপনি কে হন? আমি ওনার ওয়াইফ। ওয়াইফ। মানে এর আগে কোন রকম এসেছিল না কালকে হঠাৎ এসেছিল? না, আগে একদিন এসেছিল, কিন্তু আমরা বাড়িতে ছিলাম না। আমরা একটা আত্মীয় বাড়িতে গেছিলাম, 1, 2, 3 জায়গায় আমরা গেছিলাম, আমরা টাইম মতো ফিরতে পারিনি। তারপরের দিনে মানে অফিসে জিজ্ঞাসা করা হলো কেন, কী ব্যাপার, ওনারা মেসেজ করেছিলেন বা বলেছিলেন কথা। আমার হাজব্যান্ড পরপর 2 দিন গেছেন ওখানে। কোনো কি নোটিশ দিয়েছিল কলকাতা পুলিশের তরফে আপনাদের? আমাদের বাড়িতে কোনো নোটিশ আসেনি। কালকে এসে গ্রেফতার করে নিয়ে? না 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 না, ওই যে বললাম আগের দিনে, মানে 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে, সেটা ছিল সোমবার। আর সন্ধ্যাবেলা নাকি এসেছিলেন, আমরা জানি না। মঙ্গলবারের দিনে উনি যখন ফোনে জানলেন বিষয়টা কি, উনি মঙ্গলবারের অফিসে গেছিলেন, দেখা করেছেন, কথা বলেছেন, ওখানে কথা হয়েছে যে ঠিক আছে আপনি বাড়িতে থাকুন, কোনো অসুবিধা নেই, প্রয়োজন পড়লে আপনাকে ডাকবো, আপনি আসবেন, এটুকু কথা হয়েছে। লালবাজার আর অশোকনগর। মনোজ গুপ্তা বলে কাউকে চিনতেন? মনোজ গুপ্তা? না 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 না, দেখেছিলেন কখনো? না তো। যে পাসপোর্ট চক্রে যারা গ্রেফতার হয়েছে এর আগে, এই মনোজ গুপ্ত সহ একাধিক, এদের চিনতেন আপনি? না না না, আমি কাউকে চিনতাম না। আপনার সাথে যোগাযোগ ছিল কোন? সেটা তো আমি আসলে কি বলুন তো, আমি একটা হাউস ওয়াইফ, আমি এত কিছু জানার চেষ্টাও করিনি, আমি ঘর থেকে বার হই কম, আমরা জানিও না। হ্যাঁ হ্যাঁ, না না, রিটায়ার্ড পরে কোনো কাজই নেই, রিটায়ার্ড অনেক আগের থেকেও কাজ ছেড়েই দিয়েছিল। কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হচ্ছে উনি তো খুব স্বচ্ছ মানুষ, খুব স্বচ্ছ। ফাঁসানো, এটা আমার মনে হচ্ছে খুব ফাঁসানো হয়েছে। যদিও কোনো কাগজের ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু এত বড় কাজ উনি কোনোদিনও করেননি যে ওনাকে এরকম এইভাবে গ্রেপ্তার হবেন, এমন কাজ উনি করেননি। না চিটিং করে, না ঘুষ খায়, না কিছু করে। উনি খুব স্বচ্ছ মানুষ, খুব 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 সৎ, মানে ওনার সার্ভিস বুকে কোনো জায়গাটা লাল দাগ পড়েনি। উনি কি পাসপোর্টের কোনো ডিপার্টমেন্টে ছিলেন? হ্যাঁ, পাসপোর্ট ডিপার্টমেন্ট উনি ছিলেন। তো 19 সাল থেকে মনে হয়, আমি আনুমানিক বলছি, কি বলুন তো, মুখের কথা ভুলভাল হয়ে গেলে আমরা একটা হজপাক করে এসেছি, ভুলভাল হয়ে গেলে একটু অসুবিধা আছে, এটা আনুমানিক বলছি, এর মধ্যে আমার ভুল হতেও পারে। তবে 18 সাল ধরুন, 23 সালে অক্টোবরে উনি রিটায়ার্ড করে গেছে। ডিআইবি থেকেই রিটায়ার্ড করেছে? ডিআইবি থেকে লাস্ট রিটায়ার্ড করেছে? ডিআইবি বলতে কোনটা বলুন? এই পাসপোর্ট ভেরিফিকেশন। হ্যাঁ, পাসপোর্ট ভেরিফিকেশনে উনি ছিলেন। কি নাম আপনার?
আমার নাম হামিদা বিবি, আপনার স্বামী আমি ওয়াইফ। আব্দুল হাই।